6000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 120 Hz AMOLED ডিসপ্লে, সব কিছুই পাচ্ছেন রিয়েলমি 14T 5Gতে। আপনাদের সামনে এমন একটা ফোন নিয়ে এসেছি যা প্রিমিয়াম ফিউচার নিয়ে এসেছে। তো যারা এই ফোনটা কিনতে চান তাদের কি জন্য কি ভালো হবে বা খারাপ হবে, গেমিংয়ের জন্য কেমন হবে, এর ব্যাটারি কেমন, সকল কিছু এই ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ করার কিছু মিস করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো চলুন প্রথমে আনবক্সিং থেকে শুরু করা যাক। প্রথমে বক্সের ভিতর থেকে পেয়ে যান আপনার রিয়েলমি 14T 5G ফোনটা। তারপর পেয়ে যাবেন 45 ওয়াটের সুপার চার্জার এবং USB টাইপ সি এর কেবল, সিম এজেক্টর টুল, সিলিকন কেবল। ফোনটি হাতে নিতে প্রিমিয়াম ফিল দেয়। চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। এতে রয়েছে 6.67 ইঞ্চি FHD প্লাস AMOLED ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট এবং 2000 নিটস পিক ব্রাইটনেস, 92.7% স্ক্রিন ডো বডিও বেশি। চলুন এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। পেছনের ক্যামেরা ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল মাইক্রো সেন্স IR সাপোর্টেড ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সামনে ক্যামেরা ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা, যে ক্যামেরা লেন্স ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে সোনি ব্র্যান্ডের। তো চলুন এবার পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। এতে প্রসেসর ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300 এবং র্যাম হচ্ছে 8GB পেয়ে যাবেন, 12GB পেয়ে যাবেন ডায়মন্ডিক র্যাম এক্সপ্ল্যান সহ। স্টোরেজ এতে পেয়ে যাবেন 128GB এবং 256GB স্টোরেজ UIF 22। অপারেটিং সিস্টেম Android 15 ভিত্তিক রিয়েলমি UI 6.0। এই স্পেসিফিকেশন দিয়ে যে কোনো কাজ, যেমন দৈনন্দিন মাল্টিটেক্সট, মাঝারি গেমিং অনায়াসে চলবে, যেমন ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, এগুলো নর্মালি গেম প্লে করতে পারবেন। কিন্তু যে HD গ্রাফিক ডিজাইন গেম প্লে সেগুলো আপনাকে করতে একটু হার্ড হয়ে যেতে পারে বা ফোন একটু গরম হয়ে যেতে পারে। চলুন এবার ব্যাটারি এবং চার্জিং নিয়ে কথা বলা যাক। এতে ব্যাটারি ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি, চার্জ হচ্ছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং এবং 30 মিনিটে 50% চার্জ হয়ে যায়। দৈনন্দিন স্থানীয় ব্যাটারি লাইফ এবং দ্রুত চার্জিং সুবিধা এই ফোনে বড় একটি প্লাস পয়েন্ট। চলুন এবার অডিও এবং অন্যান্য ফিউচার নিয়ে কথা বলা যাক। এতে স্পিকার ইউজ করা হয়েছে ডুয়াল স্টোরিও স্পিকার এবং অডিও ফিউচার 300%, আলট্রা ভলিউম মোড এবং ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট IP66 এবং IP68 IP69 রেটিং। ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সার, এই ফিউচারগুলো ফোনটির দৈনন্দিন ব্যবহারের অতিরিক্ত সুবিধা প্রদান করবে। চলুন এবার কিছু ভালো দিক নিয়ে কথা বলা যাক। এখানে ভালো দিক হচ্ছে প্রিমিয়াম ডিজাইন ও বিল্ড কোয়ালিটি, উজ্জ্বল ও মুভ এলিমেন্ট ডিসপ্লে, তারপর দীর্ঘস্থানীয় ব্যাটারি লাইফ, ভালো ক্যামেরা পারফরমেন্স, দ্রুত চার্জিং সুবিধা। এবং কিছু খারাপ দিক হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা অনুপস্থিত, হেভি গেম খেলে হালকা গরম হতে পারে। যদি আপনি একটি প্রিমিয়াম ডিজাইন, উজ্জ্বলতা ডিসপ্লে, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি খুঁজে থাকেন তাহলে রিয়েলমি 14T 5G আপনার জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে। তবে যদি আপনি আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেমন NFC চান তাহলে অন্য বিকল্প দেখতে পারেন। আর যারা গেমিংয়ের জন্য নিতে চান তারা ভালো করতে পারেন, কিন্তু যারা 4K বা আরও HD কোয়ালিটির গেম প্লে করেন তাদের জন্য নানা উত্তম হবে। তো আপনারা কি ফোনটা নেবেন নিলে ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো আজকে ভিডিওর এতটুকু ছিল। একটু ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকন অন করে দেবেন। নতুন নতুন ট্যাগ সম্পর্কে আপডেট পেতে চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।